উঠো উঠো, কতক্ষণ ঘুমাই? কাজ কাম করতে হবে না নাকি? বাইরে কাজ টাজ পড়ে আছে আর। তোমার একটু ঘুমাতে দেখে সহ্য হচ্ছে না নাকি? খেটে খুঁটিতে এরকম বাড়ি করলে আমি একটু আরাম না করলে হবে? কাজ না করলে হবে? কাজ করি করি তো এত বড় বাড়ি করলে আমি একটু আরাম করতে আরাম মতো করতে হবে নাকি? যাও যাও, কাজে যাও, নামো। ঠিক আছে ঠিক আছে, কাজে যাচ্ছি আমি, ওই গোডাউনে যাচ্ছি, আর আজকে একটু দেবে হবে। ঠিক আছে, যাও। যাই, এক্ষণ তো গেছে, এবার ভাবিকে পড়তে আসে। ভাবি কই গো? তো আমি ঘরে আছি, আসো। বসো। জানোস না আজকে 2 কোটি টাকা ইনকাম হলো। তোমার লেগে হিড়িয়ার হার, ডায়মন্ডের মালা, মেলায় কিছু দিয়েছি। চলো আজ পালিয়ে যাই। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, এই কিচ্ছু তো আমাকে কিচ্ছু গিফট করে না, চলো তোমার সাথে পালিয়ে যাই। চলো পালিয়ে যাই। একবার বিয়েটা হয়ে যাক, তারপর হবে আমি যা আর কি। যাক, আজ মালগাড়া ডেলিভারিতে দিতে বলে লাখ 2 টাকা ইনকাম হবে। ডেলিভারিটা দিতে পারলে হয় ভালো মতো। কই গো, কোথায় তুমি? ঘরে তো নাই, ঘর তো ফাঁকা, কোথায় গিয়েছো? আর ছাদে আছে মনে হয়, ছাদটাই দেখে আসি, ছাদে আছে দেখি। বলছি মা, মা স্বামী মা কোথায়? আমি তো জানি না, ঠিক আমি তো এই ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘরেই তো ছিল। স্বামী মাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ছাদে মনে হয় কোথাও নাই। আমি তো ভাবছি তুই আছিস, ওই আইজুল এসেছিল ওই পাড়া দিয়ে ঘরে গল্প করছিল। আমি ভাবছিলাম তোর সঙ্গে বোধহয় গল্প করছে, তুই আছিস ঘরের ভিতরে। যেরকম মাখামাখি তোর বউ করছে, মনে হয় যে মনে হয় ডাক্গা কোন দিক দিয়ে মনে হয় লিয়া পালিয়ে গেল নাকি, পিছনকার দরজা খোলা আছে দেখাই তো। কে নিয়ে পালালো? ওই জুলের সঙ্গে দেখ বোধহয় পালিয়ে গেল। ঠিক আছে, ওই কিপ্টের সঙ্গে পালাককে, ওই কিপ্টের সঙ্গে যাক, যাওয়ার পর বুঝতে পারবে যে কিরকম স্বাদ, শুকে গেলে ভূতে খিলায়। ঠিক আছে বাবা, যা। এই মাঠের রাস্তায় কোথায় যাচ্ছ তুমি? বিয়ে তো হয়ে গেছে, আব্বা উঠতে দিবে না, চলো বাগান বাড়িতে যেয়ে থাকি। এই তুই যে আমার বুকে ভুগিয়ে ভুগিয়ে নিয়ে আসলি, তুই আমার বন্ধু হয়ে যেরকম কাজ করলি, হাকিবের সঙ্গে চলে গেছো, ওই হাকিবের সঙ্গে তুমি কিছুদিন থাকো, থাকলে বুঝতে পারবা যে কিরকম হাকিবকে। আর তোমাকে দেখি আমি দেখো কদিনের মধ্যে বিয়ে করছি, তুমি দেখতে পাবো। আর ভুল করে তুমি আমার বাড়ির আশেপাশে থাকবে না, এবং আমার চোখের সামনে কোনোদিন যেন তোমাকে না দেখে, ঠিক আছে? আর তুমি দেখো আমি কদিনের মধ্যে তোমাকে বিয়ে করে আছি। তুমি যে আমার স্বামী, আমাকে তোমার সামনে যে আমাকে মারলো, তুমি কিছু বললা না? বন্ধু মানুষ একটার মারলো, মারিয়া খুশি হচ্ছে, একটারই তো মারলো, তোমার তো স্বামী ছিল। চল। তুমি আমাকে কোথায় নিয়ে আসলা গো? এটাই তো আমাদের বাগান বাড়ি, আব্বা উঠতে দিবে না বলে এইখানে আমি তো এখানে কিছুদিন সংসার করি। এইখানে দেখো আমার কত সুন্দর বাড়ি দেখতে। আসো। আমার অত সুন্দর বাড়ি দেখে আমি কোথায় আসলাম? লোভ করে ভুল করে ফেললাম না তো আবার? কি গো গিন্নি, বেদ বেদ করে কি করছে? আসো ঘরে এসো। আমি এই ঘরে থাকতে পারবো? আরে বাবা না, আমি যেখানে থাকবো সেখানে তুমি থাকবে। এই তোমার বাগান বাড়ি, আমি এখানে মশাতে থাকবো কি করে? মশা কিসে লাগবে? এই তো মশারি আছে, একই দিক মিলে থাকা হয়ে যাবে, একটাও মশা লাগবে না। আমাদের বাগানে আবার বাতাস আছে, বাতাস। আমি কি ভুল করলাম? অত সুন্দর সোনার সংসার ছেড়ে আমি এখানে চলে আসলাম টিনের বাড়িতে থাকতে হইতে, আর নুন মরিচ দিয়ে রুটি খাইয়ে রাখছে। যা কিপটে আমার স্বামী। তাড়াতাড়ি কাজ কর। তুই কন্ট্রোলে তেল গেলে রান, আসে ফ্যান ভাত খাবো। আর দেখি তুই 10 টাকা কাউকে চিট করতে পারছি কি, আসি দেখি।
গো কিপ্টের সংসার করতে ভালো লাগছে তো? তুমি যখন আমার বাড়িতে থাকতা তখন দুটো লোক থাকতো আমার বাড়িতে কাজ করার জন্য, আর তুমি নিজের বাড়িতে ঝাড় দিচ্ছ, তাহলে কিন্তু কেমন বুঝো কিপ্টের সংসার কেমন? এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। হ্যাঁ তোর ক্ষমা? হট এখান থেকে, কই গো এদিকে আসো তো। এই দেখ আমার বউ কত সুন্দর, তোর চেয়ে দেখতে অনেক সুন্দর না? আর তুই যে ভুল করেছিস, ঠিক আছে, ওই সেই ভুলের তুই শাস্তি এখন পা। কিপ্টের সাথে তুই সংসার এখন কর আর ঝুলে পড়ে মর তুই। চলো আমরা সুখে সংসার করে খাইয়ে। যে ভুল করেছি, আমার ভুলের এই কেউ ক্ষমা করবে না। কি করব, এই ঝুলে পুরা সংসার করতে ঘরে, আমার ভুলের শাস্তি আমাকেই ভোগ করতে হবে। রোজা আছিস নাকি রে? আরে আজকে রোজার মাসে ভালো লাগছে না, খুব তৃষিয়ে লেগেছে রে। আমার খিদে দুটো মুরগি পাইছি, ইয়াদেরকে যাইতে গেলে টাকা ধান্দাটা করতে হবে। বলছিলে আর ওই কথা বলিস না ভাই, 100 টাকা দেনা ধর, খুব সমস্যায় পড়ে আছে। টাকা পয়সা কিছু নাই রে, আমারও হাত শর্ট আছে। ভাই দে ভাই, 100 টাকা দে ভাই, ধার দে, আমি তো বইকালি দিয়ে দেবো ভাই। এ না বিশ্বাস হলে দেখে 1 টাকাও নাই কাছে, চেক করে লে। আরে আরে এটা তো আমার দাদুর টাকা রে, এই যে দাদুর ছবি দিয়ে। ও ভাই ওকে টাকাটা দিও না গো, উহার কিপটা খুব, আমি ওকে 5 টাকা একটা আমারই টাকা, এই দে দেখ আমাদের বংশের টাকা, এই যে আমার দাদুর ছবি ছাপাইনি আছে। আর তোর টাকা কখন নিনু? তাই তো রে, এই দেখ আমার দাদুকে চিন্তা চিনে, এই দেখ আমারও চশমা আছে, আমার দাদুরও চশমা আছে। তোকে উল্লু বানাইলো রে, তোকে কেন রে? তো বুকা চুদা বানাইছে। কেন? সব টাকাতে গান দিচ্ছে, ছবি থাকে। তাই নাকি রে? হ্যাঁ আমি 4 দিন ধরে 100 টাকাটা লিয়ে বেড়াচ্ছি রে, আমার বসের লোককে মারিয়ে ফেলবে রে। ভাই খুব চিটার। তাহলে যা, চল চল আমাদের বাড়ি থেকে আমি টাকা আদায় করে নিয়ে আসবো, তোমার সেই কিনতে হবে। ওই শালা কিপটে ধর রে, দাঁড়া আমার টাকা। কি ব্যাপার গো, তোমার কি হলো গো? বুঝবা যে আমি বাড়িতে নাই, আমি 2 দিন লেগে চোখের তলে ঢুকে পড়লো, কেউ যদি আসে তাহলে তো বাড়িতে নাই। ঠিক আছে দাঁড়া ঠিক না, আছে এখন নারিয়ে থুবে না। ঠিক আছে। ওই শালা জিজার গেট খুলে। এই দেখলো ভাই কি হলো, বাড়িতে ঢুকে চলে আসেন কেন আপনারা? তোমার স্বামী কই সেটা বলো না। ও বাড়িতে নাই। আমি মাছ কিনে আনলে ওই 100 টাকা দিয়ে তুমি 4 দিন ধরে আমি পকেটে ভরে দিয়ে তুমি, তা আমি খরচ করিনি। আর তোমার স্বামী আজকে আমার 100 টাকা নিয়ে চলে এলো চিটারি করে। আসুক, বাড়ি আসলে বলবো। না না, অত পাগলা না, টাকা দিয়ে এই বাড়ি থেকে আমরা 1 পা লড়বো না। আচ্ছা ঘরে 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 যাই। ঘরে যাও। ভাই নাই গো, বাড়িতে নাই ভাই। ওই শালা চিটার নাই, বাড়িতে নাই। চল রাস্তার বাইরে মারি দিলু। হ্যাঁ, কতদিন বাইরে আসবে না দেখি। আর কই গো চিটার বেরাও, বেরাও, চলে গেছে সবাই। হ্যাঁ বেরাও বেরাও। কি বাজে বাসনা কিনে তুমি 100 টাকা চিটারি করে এসেছো যে তোমাকে তারা খেতে হয়েছে। আমি তোমার এই চিটারি আর কিপটে সংসারে থাকবো না, তুমি থাকো তোমার সংসারে। তুই যাচ্ছিস যা, আমি কিপটে আবার চিটার, মেয়ে পটাতে আমার দেরি লাগবে। আবার তোর থেকে ভালো বড় লোকের মেয়েকে পড়তে নিয়ে চলে যাবো, আমিও লাইনে নামি। তুই যাচ্ছিস যা, পলাশ তো আবার বিয়ে গেছে, ওটাকেও পটাতে যাবো, এবার গেট আপ চেঞ্জ করবো। বোমা, ওই যে ছেলেটাকে নিয়ে কাল দিয়েছিল না আমাদের বড় বোমাকে, ওই ছেলেটা আবার এসেছে। ও আসো, কাকাকে মজা দেখাচ্ছি। কই গো তুমি ওদিকটা যাও। ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আসো ঘরে। আসলে আমি মেয়ে পটারে এলো।
সারা জীবনে করে একবারে ছুটে দেবো আর জীবনে সুসাইড করবো না তুমি আর খাবো